নমস্কার, আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মামামের পরীক্ষার শেষ দিন, তাই সকালের ব্রেকফাস্টে রুটি পরোটা থেকে একটু বেরিয়ে মামামের মন চেয়েছে অন্যরকম একটু খাবার খেতে। ধোসা। ধোসা হলো দক্ষিণ ভারতীয়দের একটি জনপ্রিয় খাবার। আর ধোসার প্রধান উপকরণ সেটা হলো চাল আর কলাইয়ের ডাল। কিন্তু এই চাল ডালের মিশ্রণ থেকে বেরিয়ে আমি চেয়েছিলাম যে চটজলদিভাবে যদি ধোসা বানানো যায় তাহলে কেমন হয়। বলা বাহুল্য যে এই রেসিপিটা আমার এক বান্ধবীর থেকে শেখা। প্রথমে কয়েক চামচ সুজি আর টক দইটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আলুর পুরটা তৈরি করব বলে। প্রথমেই তো দেখলে আমার ছাদ বাগান থেকে আমি কয়েকটা কারি পাতা তুলে এনেছিলাম। জানো তো, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, এতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর যে পুরটা সেটাও বেশ মাখা মাখা হবে। সুজি আর টক দইটা যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা ফুলে উঠলে এটা মিক্সারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে 1 চিমটে লবণ অ্যাড করব আর অল্প একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আমার এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার তাওয়ায় গরম গরম ভেজে নেওয়ার পালা। যেহেতু প্রথমবার ট্রাই করেছি, তাই ধোসাটা প্রথম দিকে তুলতে একটু অসুবিধেই হচ্ছিল, তখন হাতটাকে একটু কাজে লাগাতে হয়েছে, কিন্তু তারপর এটা আস্তে আস্তে নিজের আয়ত্তে চলে এসেছে। আজ ব্রেকফাস্ট কিন্তু সুজির ধোসা দিয়ে একদম জমে গেছে। তোমরাও কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। আজ এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ও হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ আসি, টাটা।